দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় সংসদ ভবনের সামনে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শরীফ ওসমান হাদির যে জানাজা আজকে দুপুর 2টার সময় হওয়ার কথা ছিল, এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের সামনের যে মাঠটি রয়েছে সেই মাঠের 1/3 ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে। এরপরে আপনাদেরকে যদি একটু সামনে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ কিন্তু প্রবেশ করতেছে। এর মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে নিরাপত্তা বাহিনী কর্তৃক যে নিরাপত্তা বলয়গুলো রয়েছে সেগুলো দিয়ে তো মানুষ প্রবেশের পাশাপাশি কিন্তু অনেকেই চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই কিন্তু চলে আসতেছে। এত মানুষের চাপ যে যেখানে আসলে নিরাপত্তা বলয় বা সবকিছু বন্ধ করেই কিন্তু মানুষ চলে আসতেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি নিরাপত্তা বলয় যে রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই যে সাধারণ মানুষরা রয়েছে তারা কিন্তু ভেঙে ফেলেছে, এবং সেটা যে নিরাপত্তা বলয় রয়েছে সেই নিরাপত্তা বলয় ভেদ করে মানুষ বের হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের খুঁটি দিয়ে যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছিল সেটা ইতিমধ্যেই ভেঙে ফেলেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে যে এসএসএফ এর যেই নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেটা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুরুর দিকে আমরা যদি আরেকটি বার দেখাতে চাই যে সামনের দিকে যে নিরাপত্তা বলয়টি রয়েছে সেটি এখন পর্যন্ত ঠিক আছে, তবে দ্বিতীয় যে বলয়টি রয়েছে সেই বলয়টি কিন্তু ইতিমধ্যেই মানুষের যে চাপ সেই চাপ রক্ষা করতে না পারেই কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যেই যে এসএসএফ এর যেই নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে যে বিভিন্ন স্লোগানে কিন্তু প্রকম্পিত হয়ে উঠছে সংসদ ভবনের যে মাঠটি রয়েছে সেই মাঠে। আপনারা জানেন যে এই মাঠেই কিন্তু আজকে দুপুর 2টার সময় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই জানাজায় অংশগ্রহণ করতেই কিন্তু হাজার হাজার মানুষ ইতিমধ্যে জাতীয় সংসদ ভবনের যে মাঠটি রয়েছে সেখানে প্রবেশ করেছে। আপনাদেরকে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি যে মাঠের কিন্তু ইতিমধ্যেই 1/3 জায়গা পরিপূর্ণ হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু যে মানুষের জনস্রোত সেই জনস্রোত কিন্তু কোনোভাবেই প্রশাসনিক কর্মকর্তারা ঠেকাতে পারছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ কিন্তু এখন পর্যন্ত মানুষের যে ঢল সেটি কিন্তু থামেনি। এবং আমরা যদি একটু বাইরের দিকে দেখানোর চেষ্টা করি সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানেও অনেক মানুষ এখন পর্যন্ত অপেক্ষা করছে ভিতরে প্রবেশ করার জন্য। দর্শক, ইতিমধ্যেই কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরের যে মানুষজন রয়েছে যারা আসলে এই ওসমান হাদির জানাজা অংশ নিতে চান তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন জাতীয় সংসদের কাছাকাছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় সংসদ ভবনের যে মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু ইতিমধ্যে 1/3 জায়গা ভর্তি হয়ে গেছে মানুষের ভিড়ে। দর্শক, আপনাদের বলতে পারি যে আজকের এই জানাজাটা ইতিহাসের অংশ হয়ে থাকবে এবং একটি ইতিহাস গড়বে। এত মানুষের সমাগম আসলে এর আগে কোনো জানাজায় হয়েছে কিনা সেটি আসলে জানার বিষয়, দেখার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জনস্রোত কিন্তু এখনো থামেনি। হাজার হাজার মানুষ কিন্তু প্রবেশ করতেছে জাতীয় সংসদ ভবনের যে মাঠটি রয়েছে সেই মাঠে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 12ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় গেলে কিন্তু সেখানে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এরপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার একটি অস্ত্রোপচার শেষে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনি 3 দিন চিকিৎসা গ্রহণ করার পর তার পরিবার এবং তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শুরু করে। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে তার যে মাথায় গুলির অংশ বিশেষ ছিল সেটি বের করতে গিয়ে কিন্তু গত শুক্রবার রাত 10টার দিকে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরে গতকালকে বিকাল 5টার দিকে কিন্তু তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার যে মরদেহ সেটি নিয়ে আসা হয়। এরপরেই কিন্তু ইনকিলাব মঞ্চ ঘোষণা করে যে তার যে জানাজা সেটি আজকে জোহর নামাজ বাদ জাতীয় সংসদ ভবনের যে মাঠ রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু প্রবেশ করতেছে এই জাতীয় সংসদের মাঠে এবং শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে।